হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি আমাদের রান্না পুজো নিয়ে গল্প বলবো। তো দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে। আমাদের বাড়ির রান্না পুজো, তো আমার সবজি কাটা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ সবজি প্রায় রেডি হয়ে গেছে কাটাকুটি। এবার আমরা রান্নার দিকে যাবো। তার আগে দেখে নাও সব পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোজা রেডি। তো চলো এবার রান্নার দিকে চলে যাই। তো দেখো, পুরো ভিডিওটা করার তো সময় পাইনি, তাই একটু একটু করে করতে হয়েছে। হাফ ভাজা হয়ে গেছে, হাফ হচ্ছে। দেখতে পাচ্ছ এখনও কিছু বাকি আছে, অল্প কিছু হয়েছে। তোমরা দেখো, তো এখনও চচ্চড়ি হয়নি, তরকারিগুলো এখনও বাকি আছে। কিছুটা ভাজা হয়েছে, তো ওই একটু একটু করে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো। তোমরা অল্প দেখো। এদিকে মাছ আছে, আর দেখো এদিকে চাটনি আর পায়েস হচ্ছে। এদিকে ভাত হয়ে আছে, দেখে বুঝতে পারছো যে অল্প অল্প করে সব হচ্ছে। তোমাদের ভিডিও করছি দেখো। এবার চচ্চড়িগুলো হয়ে গেছে, এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কাদের কারি বা আজকে রান্না পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, পরের ভিডিওতে আসছি। তো গাইস, বসে রান্না করতে তো কোমর ধরে গেছে, তাই দাঁড়িয়ে পড়েছে একটুখানি। তাই দাঁড়িয়েই ভাবলাম একটু ভিডিওটা করে নিই। আর এদিকে নাড়তে বসতে হচ্ছে, নাহলে ধরে যাবে একটুখানি। তো কমপ্লিট ভিডিওটা করতে পারলাম না, তাই একটু একটু করে এই বন্ধুদের কাছে একটু শেয়ার করে নিলাম। তো চলো এখন এখানটা রাখি, পরে আবার আসছি। টাটা। তো গাছ দেখো, এখন পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো যেটুকু বাকি ছিল সেগুলো হয়ে গেছে। তো এইগুলো বসে বসে আমি একাই রান্না করেছি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবে। এদিকে মাছ ভাজাগুলো আছে। তো এটা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো হয়েছে, একটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে হয়েছে, ইলিশ মাছ। এই যে চাটনি আছে, মাছ ভাজা আছে, পায়েস আছে, নারকেলের ছাই আছে, ডাল চচ্চড়ি, ভাজা ভুজি। তো দেখো, এবার পুজোটা হয়ে গেছে সকালবেলা। তো তোমরা অবশ্যই মা মনসাকে একটু জয় মা মনসা কমেন্ট করবে মা মনসার জন্য। তোমাদের কাদের কাদের বাড়ি রান্না পুজো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো লিখে দাও জয় মা মনসা। টাটা।